ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে বসেছে ইসি। দর্শক, বৈঠকের খবর রাখছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ফারজানার সঙ্গে। ফারজানা, বৈঠকটি নিশ্চয়ই শুরু হয়েছে। বৈঠকের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। আমাদের সাথে ইসির যে বৈঠক সেটি কিছুক্ষণ আগে শুরু হলো এবং এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং তার সাথে বাকি নির্বাচন কমিশনার এবং ইসির সিনিয়র সচিবও আছেন, পাশাপাশি ইসির কর্মকর্তারা আছেন। এবং আমরা দেখেছি এখানে আজকে তিন বাহিনী যে রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তাদের প্রধানদের প্রতিনিধি, পাশাপাশি বিজিবির যে মহাপরিচালক, আনসার মহাপরিচালক এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থাগুলোর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এই মিটিংয়ে অংশগ্রহণ করছেন। এবং এর আগে আমরা দেখেছি 20 অক্টোবর নির্বাচন কমিশন কিন্তু আইন শৃঙ্খলার আরেকটি বৈঠক করেছিল এবং সেখানেও এই বাহিনীগুলোর প্রতিটি বাহিনীর সদস্যরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এবং সেই মিটিংয়ে কিন্তু আমরা দেখেছিলাম নির্বাচনের মাঠে আগে পরে মিলিয়ে 8 দিন সেনাবাহিনী রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও সেটি পরবর্তীতে পরিবর্তন হয়েছে এবং সেই বিষয়ে এখন কি সিদ্ধান্ত হতে যাচ্ছে বা সেটি নিয়ে হয়তো বা আলোচনা হবে। পাশাপাশি এই বৈঠকগুলোর উদ্দেশ্য কিন্তু নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখা এবং নির্বাচন কমিশনের সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তফসিলের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আজ আলোচনা হবে। পাশাপাশি তফসিলের পর এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সুষ্ঠু রাখা যায় সেই বিষয়ে আলোচনা হবে। এবং এই বৈঠকগুলো কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে নির্বাচনের আগে হয়েছে এবং বলা হয়ে থাকে যে আইনশৃঙ্খলা বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন আইনশৃঙ্খলার পরিবেশ একটি বড় বিষয়। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে 5 আগস্টের পর পরিবেশ আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয়েছে এবং তিনি বলছেন যে ভোটের সময় নির্বাচন আস্তে আস্তে ভোটের পরিবেশ এবং নির্বাচনের যে আইনশৃঙ্খলা পরিবেশ সেটি আরো উন্নত হবে। আজ 20টির বেশি এজেন্ডা রয়েছে, তার মধ্যে রয়েছে ব্যানার, ফেস্টুন এবং পোস্টার সরানো, পাশাপাশি বৈধ অস্ত্র নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ অস্ত্র যাতে কেউ ব্যবহার করতে না পারে সেই বিষয়টি, পাশাপাশি যে কোনো ধরনের অপপ্রচার এবং নির্বাচনে ড্রোন ব্যবহার না করা, অর্থাৎ আচরণ বিধিমালায় যেসব বিষয় রয়েছে সেগুলো সমন্বয় করা এবং বাহিনীগুলোর নিজেদের মধ্যে আইন শৃঙ্খলার বিষয়ে সমন্বয় করা। পাশাপাশি নির্বাচন কমিশনকে তারা পরামর্শ দেবেন এবং নির্বাচন কমিশন তাদের সাথে বৈঠকে আলোচনা করবেন যে আসলে কিভাবে ভোটের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখা যায়। লাবণী, বৈঠকটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, বৈঠক শেষ হলে আমরা বিস্তারিত জানাতে পারবো কি কি বিষয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই বৈঠক পরবর্তী আরো তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।